আমরা অনেকেই মনে করি শবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ত্যাগ করাই রোজা। কিন্তু প্রিয় দর্শক, রোজা কি কেবল পেটের? রোজার পূর্ণতা ও আধ্যাত্মিক সুফল পেতে হলে আমাদের শরীরের প্রতিটি অঙ্গকে রোজা রাখতে হবে। আজ আমরা এ সম্পর্কে একটি হাদিস জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও তদানুযায়ী আমল বর্জন করেনি, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। এর মানে হলো, আপনি সারাদিন না খেয়ে থাকলেন কিন্তু জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দিলেন বা মিথ্যা বললেন, তবে আপনার এই রোজা মহান আল্লাহর কাছে গুরুত্বহীন। জিহ্বার সংযমই হলো রোজার প্রকৃত ভিত্তি। চোখ হলো অন্তরের আয়না। যা চোখে প্রবেশ করে তা সরাসরি অন্তরে প্রভাব ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, দৃষ্টি হলো ইবলিসের বিষাক্ত তীরসমূহের একটি। যে ব্যক্তি আল্লাহর ভয়ে তা বর্জন করবে, মহান আল্লাহ তাকে এমন ঈমানী শক্তি দান করবেন যার মিষ্টতা সে নিজের অন্তরে অনুভব করবে। যে চোখ দিয়ে মহান আল্লাহর ভয়ে পানি পড়ার কথা ছিল, সেই চোখ যখন গুনাহে মত্ত হয়, তখন রোজা তার আধ্যাত্মিক প্রাণশক্তি হারিয়ে ফেলে। রোজা আমাদের কেবল ক্ষুধার্ত রাখতেই আসেনি, এসেছে প্রত্যেককে আল্লাহ ভীরু হিসেবে গড়ে তুলতে। আর সেই তাকওয়া অর্জনের জন্য জিহ্বাকে মিথ্যা থেকে এবং চোখকে হারাম থেকে রক্ষা করা বাধ্যতামূলক শর্ত। মহান আল্লাহ আমাদের সবাইকে এই রমজানে চক্ষু ও জিহ্বার পূর্ণ হেফাজত করার তৌফিক দান করুন। আমিন।